নমস্কার সুধীজন, আমি মৃত্তিকা আবার এসে হাজির মৃত্তিকানাথ ইউটিউব চ্যানেলে। প্রথমে সবাইকে রামনবমীর অনেক 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 শুভেচ্ছা জানাই। আর প্রথমে একটি প্রশ্ন উত্থাপন করি, শ্রীরাম কি এখনো বহিরাগত পশ্চিমবাংলায়? রামনবমীর মিছিল করতে চেয়ে বিশ্ব হিন্দু পরিষদ পুলিশ প্রশাসনের থেকে কোনো রকমের কোনো পারমিশন, কোনো অনুমতি পায়নি। তারপর তারা হাইকোর্টের দ্বারস্থ হতে বাধ্য হয় এবং সেখানে বিচারপতি সৌগত ভট্টাচার্য শর্ত সাপেক্ষ অনুমতি দেন। শর্ত সাপেক্ষ অনুমতি অর্থাৎ তুমি শোভাযাত্রা করতে পারবে, কিন্তু 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 একটি নির্দিষ্ট সংখ্যার বেশি লোক রাখতে পারবে না, একটি নির্দিষ্ট সময়সীমার বাইরে শোভাযাত্রা করতে পারবে না, কোনো রকমের কোনো অস্ত্র রাখতে পারবে না, ইত্যাদি নানান রকমের শর্ত দেওয়া হয়। রামের জন্য শোভাযাত্রা এই ভারতবর্ষে, পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষেরই একটি অঙ্গরাজ্য, ভারতবর্ষের বাইরে তো নয়। রামের জন্য শোভাযাত্রা ভারতবর্ষে সরাসরি প্রশাসনের কাছ থেকে অনুমতি পাওয়া যাচ্ছে না, তার জন্য হাইকোর্ট অবধি ছুটতে হচ্ছে। এবং হাইকোর্টও যে অনুমতি দিচ্ছে সেটি কিন্তু একদম খোলামেলা কোনো অনুমতি নয়, তার মধ্যেও কিন্তু অনেক ইফ অ্যান্ড বাট, এটা ওটা কাটছাট রয়েছে। তাই মনে প্রশ্ন জাগে যে শ্রীরাম কি এখনো বহিরাগত, এখনো আসছে কেন? কারণ এই তরজাটা আজ থেকে চলছে না, বহুদিন ধরে চলছে। আজ থেকে 5 বছর আগেরই একটি ঘটনার কথা বলি, সেটাও প্রায় এই বিধানসভারই একটা চালচিত্র চলছে, 2021 সাল। মাননীয়াকে দেখে কেউ হয়তো জয় শ্রীরাম ধ্বনি দিয়েছিল, তো মাননীয়া ভীষণ রেগে গিয়েছিলেন। স্বয়ং মাননীয়া, এটা তার দলের কোনো অন্য নেতা মন্ত্রী নয়, অন্য কোনো সমর্থক নয়, কেউ নয়, স্বয়ং তিনি রেগে গিয়ে বাইরে বেরিয়ে আসেন, এসে বললেন যে আমাকে গালাগালি দিচ্ছে। তার মানে কি বার্তা দিলেন সমাজকে? যে রাম শব্দটি একটি গালাগালি, জয় শ্রীরাম কথাটি একটি গালাগালি। কি করে হয় গালাগালি? এবং শুধু মাননীয়ার কথা বলবো না, বামেদের দেখুন, তারাও তো বলে যে এই রাজ্যটি বামেদের রাজ্য, এটি রামের রাজ্য নয়। তার মানে কি? বাম যেদিকে দাঁড়িয়ে আছে উল্টো দিকে রাম, বামের উল্টো দিকে বিজেপি বলতে পারতো, বামের উল্টো দিকে অন্য কাউকে বলতে পারতো। রাম, হোয়াট ইজ দিস? রামের তো শুধু রাজ্য নয়, রামের তো শুধু দেশ নয়, রামের তো শুধু পৃথিবী নয়, এই ইউনিভার্সটা রামের। শ্রীরাম তিনি দেবতা, তিনি ঈশ্বর, তিনি অবতার। সত্য, ত্রেতা, দাপর, কলি, দাপরের অবতার যদি শ্রীকৃষ্ণ হন, শ্রীরাম তারও আগে সত্যযুগে তিনি অবতার হয়ে অবতীর্ণ হন। তো তিনি তো অবতার, তিনি ঈশ্বর। সেই অবতারকে, সেই ঈশ্বরকে বহিরাগত করে রাখা, এটা কি বলবো, এটা হাসিরই খোরাক, আর কিচ্ছু নয়। রামনবমীর যে মিছিল দেখলাম, সেই মিছিল প্রত্যেক বাড়ি তো কিছু না কিছু ঘটে, এবারেও ঘটেছে। দেখলাম যে একটি শোভাযাত্রা নিউ টাউন হনুমান মন্দির থেকে দমদম হনুমান মন্দির অবধি যাওয়ার কথা ছিল, কেষ্টপুরে পুলিশ আটকে দিয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে রামনবমীর মিছিলের কোনো অনুমতিপত্র পাওয়া যায়নি। শুভেন্দু অধিকারীর রামনবমীর মিছিল ভবানীপুরে যেটি বেরিয়েছে, সেখানেও দেখা গিয়েছে ঝামেলা হচ্ছে। তো এই সমস্ত ঘটনাগুলো দেখে তো মনে প্রশ্ন জাগে যে রাম কি বহিরাগত? কিন্তু রাম তো বহিরাগত নয়।
রাম শব্দটি এসছে রম শব্দ থেকে, রম ধাতু থেকে এসছে, রম। যা কিছু রমণীয় তাই হচ্ছে রাম। যা কিছু মনকে আনন্দ দেয়, যা কিছু আনন্দদায়ক তাই হচ্ছে রাম। শব্দের দিক থেকে রাম শব্দের অর্থই, আর অর্থের দিক থেকে তিনি হচ্ছেন ঈশ্বর, পরমেশ্বর। পরমেশ্বরকে রাম নামেও ডাকা যায়। এবং অবাঙালি অঞ্চলে যেমন সকালবেলায় ইংরেজরা গুড মর্নিং বলে, অবাঙালি অঞ্চলে একে অপরের সাথে দেখা হলে রাম রাম, রাম রাম ভাই বলা চলে। তো সেখানে রাম শব্দটি কোনো গালাগালিও নয়, রাম কোনো বহিরাগতও নয়। রাম আমাদের পরম পুরুষ, আমাদের ঈশ্বর, আমাদের পরমেশ্বর, আমাদের পরমানন্দ। রাম যার জীবনে নেই তার জীবনে আনন্দ নেই। তাই মন থেকে বলুন জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব নেই। জয় শ্রীরাম বলবো, তার জন্য দ্বন্দ্ব দ্বিধার কি আছে? কিসের দ্বন্দ্ব, কিসের দ্বিধা? মন খুলে বলুন জয় শ্রীরাম, কিসের দ্বিধা? স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে মন খুলে গর্বের সাথে বলো তুমি হিন্দু, ঠিক তেমনি মন খুলে আনন্দের সাথে আপনি বলুন জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যত বলবেন তত আপনার জীবন আনন্দিত হবে, আনন্দপূর্ণ হবে। কোথা থেকে রামকে বাদ দেবেন, কোথা থেকে রামকে বাদ দেবেন? রাম নাম তো সত্য হ্যাঁ, জীবনের যে শেষ পর্ব সেখানে তো সেই নামের সাথে দেখা করতেই হবে, সকলকে করতে হবে। রামকে বাদ দেওয়ার কোনো জায়গা নেই, কোনো স্থান নেই, কোনো স্থান নেই। যে বা যারা রামকে বাদ দেয় তারা একদিন না একদিন বুঝতে পারবে যে জীবনে কত বড় বোকামি তারা করে এসেছে। তবে হ্যাঁ, রামনবমীর মিছিলে একটি সুন্দর দৃশ্য আমার চোখে পড়ল। ভবানীপুরের শুভেন্দু অধিকারীর যে মিছিল রামনবমীর শোভাযাত্রা, সেখানে একটি দৃশ্য চোখে পড়ল। একটি অন্য ধর্মাবলম্বী মানুষ, একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ, তিনিও কিন্তু দেখলাম এই রামনবমীর মিছিলে যোগদান করেছেন। মন থেকে বিষয়টিকে অভিনন্দন জানাই, সাধুবাদ জানাই। খুবই ভালো লাগলো। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন এবং মন খুলে বলবেন জয় শ্রীরাম। কমেন্টেও লিখবেন জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম।